এই যে তোমরা কবর দেখতে পাও, এই কবরের ভেতরে দুটা কবর এমন আছে রে উম্মত, যে কবরের ভিতরে আযাব হয়, যে কবরে শাস্তি হয়। কবরের ভিতরে শাস্তি হয়, আর কবরে যখন শাস্তি হয় মানুষ এবং জিন জানতে পারে না, কিন্তু মানুষ এবং জিন ছাড়া আল্লাহর যত মাখলুক জীবজন্তু আছে, পক্ষপাখালি আছে, এরা জানতে পারে কি কবরের ভিতরে আযাব হয়। পক্ষপাখালি জীবজন্তু জানতে পারে, মানুষ জানে না। এবার নবী বলছেন কি দেখেন, ভালো করে শুনবেন রে মুসলমান, নর হোক কিংবা নারী হোক, নবী এবার কি বলছেন দেখেন। এই কবরের মধ্যে যে আযাব হয়, ওরে আল্লাহ এত হাওমাও হাওমা করে তারা কবরের ভিতরে পড়ে চিৎকার করছে। আমি যদি নবী আল্লাহকে বলি রব্বুল আলামিন, এই কবরের ভিতরে যা আযাব হয়, কেমন করে আযাব হয়, আল্লাহ আমার সাথে আমার সাহাবীরা আছে, তুমি এদেরকে আযাবটা দেখিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহকে যদি বলি তোমরা আযাবটা শুনতে পাবে, দেখতে পাবে। কিন্তু নবী বলছেন সাহাবীরে, আমি এই দোয়া আল্লাহর দরবারে করব না রে বাবা, এই জন্য করব না, যদি তোমরা জানতে পারো এই লোকগুলাকে কিভাবে কবরের ভেতরে আযাব হয়, তোমরা যদি জানে লাও, তোমরা যদি দেখে লাও, তোমাদের ভিতরে এমন ডর হবে, ভয় হবে, মরার পর তোমরা ডরের কারণে মানুষকে তোমরা দফন করবে না। এই জন্য আমি তোমাদেরকে শোনাবো না। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে এই কবর দুটাতে যে আযাব হয়, কি কারণে তোমরা কি জানো, কি কারণে আযাব হয়? জীবনে এরা কোন গুনাহ করেছিল, কোন গুনার কারণে এরা কে আযাব হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবী গো, এরা কে কবরের ভিতরে কিভাবে আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয়, জীবনে কোন এমন গুনাহ করেছিল, জীবনে কোন এমন পাপ করেছিল, সে পাপের কারণে তাদেরকে কবরের ভিতরে আযাব হয়। নবী আমার বললেন, সাহাবীরে চুরি করার কারণে এরা কে কবরে আযাব হয় না, জেনা ব্যভিচার করার কারণে আযাব হয় না, মার্ডার করার কারণে আযাব হয় না, নামাজ ছাড়ার কারণে আযাব হয় না, দান না করার কারণে আযাব হয় না, যাকাত না দেওয়ার কারণে আযাব হয় না, হজ না করার কারণে আযাব হয় না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয় নবী গো বলেন? নবী আমার বললেন, সাহাবীরে এরা জীবনে দুটা করে বেশি পাপ করত, দুটা করে গুনাহ করত, এরা যদি ইচ্ছা করলে